হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর। দেখুন, আজকে আমি পুরানো কাপড় দিয়ে কিছু জিনিস বানিয়েছি, যেগুলো আমরা ফেলে দিই, কাপড়গুলো অনেক সময় দিয়েও দিই। তো আমার কিছু বানাতে ভালো লাগে বলে আমি ঘরেই বানাই, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছু জিনিস তো দিয়ে আজ কিছু ভিডিও বানাই, কিছু এমনি ঘরে রাখি, তো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখুন, এটা আমি একটা জিন্সের প্যান্ট বাচ্চাদের, তো এই যে ফুলের অংশটা এটা আমি কেটে নেব, এদিকটাও কাটবো আর নিচের অংশটাও কাটবো। কেটে এটা গোলভাবে একটা প্লেটের সাহায্যে গোল করে নেব। আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি এখন আর দেখতে পাচ্ছি না, তো ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি। দেখুন, দুদিক কেটেছি, আর এই যে শক্ত অংশটা এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এটা 2 পিস হয়ে যাবে। এটা মোট 4 পিস লাগবে। তো জিন্সের অন্য অংশটা দিয়েও আরও 2 পিস বের করে নেব। নিয়ে এর উপরে প্লেটটা বসিয়ে, একটা বড় মতো প্লেট, এটা রুটি ঢাকা দেওয়ার করব। দেখুন, এই উপরে একটা বসিয়েছি, আর এই যে মাঝখানে একটা স্পঞ্জ টাইপের দিয়েছি, তার নিচে আরেকটা কাপড়। তো এটাকে আমি সেলাই করে নেব। দেখুন, এগুলোকে অনেকবার সেলাই করেছি, করে চারদিকটা এর পুরোটাতে সেলাই করে নেব, যাতে এটা খুলে না যায়। খুলে নিয়ে আবার প্লেটটা, এই প্লেটটা বসিয়ে আমি মাপ নিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখতে পাইনি ক্লিপটা। তো এরকম করে মাপ বসিয়ে সেই মাপে সেলাই করে নিয়েছি প্রথমে, নিয়ে এটাকে কেটে দিচ্ছি ওই মাপে, তাহলে দুটো এক সাইজের হবে। তো এরকমভাবে করে নিয়েছি। আর যে একটা আমার এটা পায়জামার অংশ ছিল, পায়জামাটা মানে রং লেগে গেছিলো বলে আর বাইরে পরতে পারছিলাম না, তো এই জন্য এটাকে আমি 2 কড়া রেখেছি, রেখে এটা কঞ্চে করে কাটছি। কারণ কোণ না করলে এই যে বর্ডারটা যখন করব তখন ভালো করে এটা হবে না। দেখুন, এরকমভাবে প্রথম অংশটা মুড়ে নেব। মুড়ে এই দিক থেকে, প্রথম উল্টো দিক থেকে, পেছন দিক থেকে এটার উপরে জুড়তে থাকবো। এটার উপরে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা তো ভালোভাবে হলো না, যদি কেউ আবার পরে দেখতে চান বলবেন, আমি আরও বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, এরকম তারপরে এটাকে উল্টে নিয়ে এটাকে ডবল ফোল্ড করে মুড়বো, যাতে ভিতরের সেলাইটা যাতে ভিতরটা না দেখা যায়, সেই রকমভাবে এটাকে পুরো মুড়ে সেলাই করে দেবো। ভিতরের যে কাটা অংশটা দেখা যাবে না, পুরোটা মুড়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো এরকমভাবে দুটো রেডি করে নিয়েছি। এর ভিতরে রুটি রাখলে 2-3 ঘন্টা আরামসে গরম থাকবে। জিন্সের কাপড় যেহেতু, এটা অনেক মোটাও হয়, তো আপনারা রেখে দেখতে পারেন। আমি আগেও বানিয়ে রাখি অলরেডি রুটি, তো অনেকক্ষণ গরম থাকে। আর এটা দেখুন, যে ছেলেদের প্যান্ট হয় সেই প্যান্ট, এই একটা প্যান্ট দিয়ে দুটো ছোট ছোট ব্যাগ হয়ে যায়। তো এটা আমি মাঝখান থেকে প্রথমে এটা কাটবো। দেখুন, কেটে, আর এই যে এইদিকে পা যেটা মোড়া অংশটা আছে, এখান থেকে আমি এটাকে ছিঁড়ে দেব। তো আমি এটাকে, আপনারা কেটে নিতেও পারেন। তো আমি কেটে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি, নিয়ে এরকম দুটোকে সোজা করে বসিয়ে এরকম, দেখুন এটা প্যান্টটা যেহেতু উপর দিকটা মোটা চওড়া থাকে, নিচের দিকটা পাতলা থাকে, তো প্রথমে সমান করে মাপ লাগিয়ে এটাকে এক মাপের কেটে নেব, নাহলে ব্যাগটা নিচের দিকে বড় হয়ে যাবে। আর এটা হ্যান্ডেল বানানোর জন্য দুটো রেখেছি, এরকমভাবে মুড়ে এটাকে হ্যান্ডেলটা সেলাই করে নিতে হবে। দেখুন, এবারে এই যে অংশটা, এটা প্রথমে সেলাই করে নেব। প্যান্টের এটা একদম নিচের অংশটা, তারপরে হ্যান্ডেলগুলো তৈরি করে নেব। হ্যান্ডেলটা আমার একটু পাতলা হয়ে গেছে, আপনাদের আর একটু মোটা কাপড় রাখবেন। দিয়ে এরকমভাবে এটাকেও মুড়ে সেলাই করে নেব। তারপর এবারে এটাকে দুটো উল্টো দিকে রেখে এর মাঝখানটা প্রথমে বের করে নেব। মাঝখান থেকে এটাকে ফোল্ড করব, করে মাপ লাগিয়ে নেব। নিয়ে এরকম করে উল্টে এটার উল্টো দিকেও মাপটা লাগিয়ে নেব। নিয়ে এরকম 2 আঙুল রেখে মাপ লাগাবো, যাতে ওই বেল্টটা লাগাবো যেটা হ্যান্ডেল, তো সেই জন্য এরকম 2 আঙুল দুদিকে এরকমভাবে মাপ লাগিয়ে নেব। মাপ লাগিয়ে এবারে হ্যান্ডেল দিয়ে তৈরি করেছি। প্রথমে এরকমভাবে দেখুন, দেখে মনে হবে দেখা যাবে, কিন্তু দেখা যাবে না। এরকমভাবে 2-4 বার এর উপরে সেলাই করে দিয়ে এটাকে উল্টে দেবো, তাহলে যে সেলাইটা করছি এটা চাপা পড়ে যাবে, উপর থেকে ফিনিশিংটা ভালো দেখাবে। দেখুন, এরকমভাবে করেছি। তারপরে এটাকে একটু করে ধরতে হবে, যেন হ্যান্ডেলটা না উল্টে যায়। হ্যান্ডেলটা যাতে সোজা থাকে, সেই জন্য হ্যান্ডেলটাকে সোজা করে ধরে এনে বসিয়ে করতে হবে এতে। আর আমি একদমই বাইরে পলিথিন ব্যবহার করি না, তো সেই জন্য আমার কাছে এরকম ব্যাগ অনেক বানিয়েছি। দেখুন, এটা যেমন করেছি, এটাও রেডি করে নিয়েছি। নিয়ে
এবারে দুটোকে এরকম সোজা দিকটা ভিতর দিকে রেখেছি, রেখে এক সাইড থেকে এটা সেলাই করেছি, করে ওই সাইড পর্যন্ত নিয়ে গেছি। নিয়ে গিয়ে এটাকে সোজা করে নেব। নিয়ে তারপরে কোনো একটা কোণ মতো কিছু নিয়ে কাঁচি হোক কি স্ক্রুড্রাইভার হোক দিয়ে কোণগুলোকে ভালো করে বের করে নেব। নিয়ে এর উপর পুরোটাই চাপ সেলাই দিয়ে দেবো। দেখুন এক সাইড থেকে শুরু করে অন্যদিকে, তাহলে এটা কি ভারী জিনিস নিলেও আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি দুটো ব্যাগ হয়েছে, যদি বড় ব্যাগ বানাই তাহলে কিন্তু একটাই হবে, দুটো হবে না। তো আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটা বলবেন। এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এটা একটা পায়জামা, আগেই বলেছি যে এটা পায়জামা। তো দেখুন এই পায়জামাটা এমনি মাঝখানটা এমনি কাপড়টা কেটে নিয়েছি, নিয়ে এই কাপড়টাকে মাঝখান থেকে ফোল্ড করেছি। এই ফোল্ড করে তারপরে এমনি যতটা ছোট পারা যায় করার, আর নরম দেখে কাপড় নিতে হবে, যতটা পারা যায় ছোট করেছি। করে এরকমভাবে যাতে আমি রান্নাঘরে যে আমরা কাপড় ব্যবহার করি, কাপড়গুলো অনেক সময় দেখেছি আগুনে লেগে যায়, ধরে যায়। তো এগুলো দিয়ে যদি আমি রান্নাঘরে জিনিসপত্র তুলি খুব সুন্দর হবে। দেখুন এই রকমভাবে এটাকে পুরো প্রথমে মুড়ে নিয়েছি, নিয়ে তারপরে এটাতে এরকমভাবে ভিতরে যে বাইরে যে কাটাকুটি অংশগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে উপর থেকে এরকম মুড়ে সেলাই করে নেবো চারদিকটা, তাহলে একদম মানে বাইরের দিকে আর দেখা যাবে না। তো এইটা দিয়ে এমনি কোস্টারের মতো ব্যবহার করতে পারেন, এদিক সেদিক রাখতে পারেন। যে জিনিসপত্র এর উপরে রাখা হলো কি কাঁচের গ্লাস রাখলে খুব সুন্দর থাকবে, যা আর কাঁচের জিনিসও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এরকমভাবে দেখুন এটা আপনি মাপ লাগিয়েও করতে পারেন। তো আমি এরকম করে আন্দাজেই সেলাই করে নিচ্ছি, নিয়ে এরকমভাবে লম্বালম্বি সেলাই করছি প্রথমে, করে তারপরে উল্টো দিক থেকে করব, বরফি বরফি একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন ওই রকম ওইদিকে যেটা করেছি এদিকেও সেটাই করব। দেখুন শক্ত হয়ে গেছে সেলাই করার পরে। আর এটাতে একটা ফুলের ডিজাইন করব। তো প্রথমে চক দিয়ে এরকম একটা এমনি দাগ লাগিয়ে নিচ্ছি, ফুলের মতো করে নিচ্ছি। ফুলটা খুব একটা সুন্দর হয়নি, তবে লাল কালার দিয়ে করেছি তো হলুদের উপরে, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার এমনিও হাতের কাজ ভালো লাগে। তো দেখুন এই যে ফুলের দাগগুলো এরকমভাবে যেরকম আছে একটু দেওয়ার চেষ্টা করছি, বেঁকে যাচ্ছে, তবুও নিজের হাতের জিনিসের তৈরি করা জিনিসের মজাই আলাদা। দেখুন এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করতে হবে, আমি আপনাদেরকে স্পিডে দেখিয়ে দিচ্ছি। তারপর এই যে এরকমভাবে এটার পাপড়ি টাইপের করার জন্য এরকম ব্যাকে নিয়ে যাচ্ছি, আবার সামনে নিয়ে আসছি, করে এটাকে এই ফুলের পাপড়িগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। নিয়ে একটা পাতাও করে দেব, করে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে আমার। আর হলুদ কালার বলে আরও চকচক করছে জিনিসটা। দেখুন এরকম দুটো রেডি হয়ে গেছে। দেখুন এগুলো খুব সুন্দর জিনিস হয়েছে, এগুলো আমি ব্যবহার করি অলরেডি রান্নাঘরে। তো এগুলো আবার নতুন ধরনের বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই বলবেন। আর দেখুন এটা যে ওই পায়জামাটা বানিয়েছি তার চুড়িদারের উপরের কাপড়টা, তো এইটাও খুব মোটা, এমনি পরা যায় না বলে। তো এটা দেখুন উপরের হাতের অংশ থেকে নিচের দিকটা পুরো কেটে নিচ্ছি, আর কি নিচের দিকে যে লেসের অংশটা সেটাও বাদ দিয়েছি। দিয়ে এবারে এটাকে দুদিক থেকে, এটাও যেমন উপরে সরু নিচের দিকে চওড়া হয়, তো এটাকে সোজা করে কেটে নিচ্ছি। প্রথমে দুদিক থেকে সোজা করে কেটে নিচ্ছি। এটা এমনি আপনার টেবিল কভার কি এমনি আপনারা খেতে বসলে এমনি এটা বিছিয়ে খেতে বসতে পারেন। এরকমভাবে মাঝখান থেকে এটাকে সেলাই করে নেব, নিয়ে চারদিকটা এরকম মুড়ে সেলাই করব। দেখুন এই দুটো কাপড়ের সোজা দিকটা ভিতর দিকে রেখে উল্টো দিকটাতে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি, তারপর চারদিকটা এরকম করে মানে উল্টো দিকে করতে হবে সেলাইটা, যাতে উপর থেকে না দেখা যায়। দিয়ে পুরো চারদিকটা মুড়ে সেলাই করে নেব। দেখুন মুড়ে সেলাই করে নিয়েছি। নিয়ে এরকম আমার কাছে লেস আছে, তো লেসটা আমি চারিদিকে বসিয়ে দিচ্ছি। লেসটা বসানোর পরে জিনিসটা খুব সুন্দর লাগছে। দেখুন এটা আমি মেশিন চাপা দিয়ে রেখেছি, আপনারা এমনি যে কোনো জিনিস চাপা দিয়ে রাখতে পারেন, কি টেবিল ক্লথ হিসাবে ব্যবহার করতে পারেন, খাওয়ার সময় এটা দস্তরখান হিসাবে ব্যবহার করতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।